করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে সকলে বলে আমিন। যে সমস্ত কথাবার্তা আমরা মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত শুনলাম, এই কথাগুলো আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালা উভয়কে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. সকলে দিল থেকে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصلات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, কোরআনের মাহফিলে আল্লাহ বসে আল্লাহ রাত্রে আল্লাহ সকাল 9টা থেকে নিয়ে রাত্রে 1টা পর্যন্ত কোরআনী আলোচনা হলো। আয় আল্লাহ, এই ধরনের মসজিদ আপনার কাছে বড় দামি মসজিদ। আল্লাহ, এই মসজিদের ভিতরে যারা বসে আল্লাহ তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আপনার হাদিস দ্বারা প্রমাণিত। আয় আল্লাহ, যারা বসছে তারা নেক আশা নিয়ে বসছে আল্লাহ, গুনাহ মাফের উদ্দেশ্যে বসছে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কিছু গুনাহ মাখা বান্দা গুনাহ মাখা হাত দিয়ে গুনাহ মাখা বান্দা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি গভীর রাত্রিতে। আল্লাহ, এই রাত্রির বেলায় দোয়া কবুল হয়। আয় আল্লাহ, সর্বপ্রথম আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গোপনে শিরকি বিদআতি যত প্রকারের গুনাহ করেছি সকল প্রকারের গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে এমনও গুনাহ করেছি যদি আপনি মানুষের সম্মুখে প্রকাশ করতেন তাহলে আমরা সমাজের ভিতরে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ, গুনাহের জন্য যদি আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমরা কবি না ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ, ওই বড় বড় গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছেন। এই জন্য আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি গোপনে ওই গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, প্রত্যেক মুসলমানের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ, প্রত্যেক মুসলমানকে নেক হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিন। আল্লাহ, আমরা যারা উপস্থিত রয়েছে সকলকে নেক হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ, সকলের মনের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ, সকলের হাজতগুলোকে পূর্ণ করে দেন। আল্লাহ, যারা কারা অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ, বিশেষ করে যারা আপনার বান্দা বান্দিরা আল্লাহ কোরআনের মাহফিলের জন্য দান করলো আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন, হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন। আল্লাহ, চাকরির ভিতরে বরকত দান করেন। আল্লাহ, তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, যারা দান করছে তাদের মাতা পিতার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, যদি তারা জীবিত থাকে নেক হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ, যদি মৃত্যুবরণ করে থাকে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানের বাগিচা বানায় দিন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ গভীর রাত পর্যন্ত যারা বসে আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ বড় আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা কার দরবারে যাব? আল্লাহ, আপনি ছাড়া তার কোনো দরবার নাই, আপনি ছাড়া তার ক্ষমাকারী কেউ নাই। এই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমার সঙ্গে হাত তুলেছে অনেকেরই মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, পাড়ার প্রতিবেশী নাই। আল্লাহ, সকলকে মাফ করে দেন, সকলের কবরকে জান্নাতের বাগানের বাগিচা বানায় দেন। আল্লাহ, বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের ভিতরে শহীদ রয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগানের বাগিচা বানায় দিন। আল্লাহ,
পৃথিবীর জমিনে আপনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করে দেন। আয় আল্লাহ বাতিল দূরীভূত করে দেন। আয় আল্লাহ কুরআন এবং সুন্নাহের দ্বারা দেশ পরিচালনা করার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার কাছে আবার দোয়া করতেছি, আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতি বানায় আমাদেরকে নিয়েন। আয় আল্লাহ জাহান্নামী বানায়া নিয়েন না। আয় আল্লাহ যদি গুনাহ নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাথরের হাঁটি আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। পোকা মাকড়ের ঘর হবে, কবরের ঘরটা হবে পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আয় আল্লাহ একবার যদি সাপ দংশন করে 70 হাত মাটির নিচে আমরা চলে যাব, 70 গজ মাটির নিচে আমরা চলে যাব, আবার উত্তোলন করা হবে, এভাবে আমাদেরকে বারবার ধ্বংস করা হবে। এই জন্য আল্লাহ আপনার কাছে গভীর রাতে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে যেই সময় মৃত্যু দিবেন জান্নাতি মৃত্যু আমাদেরকে দেন। আল্লাহ ঈমানি মৃত্যু দান করেন। আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানের ভিতরে মধুর কালেমা জারি করে দেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।